ভালো, রোদ আছে আর গাছের ছাওয়া আছে। আস্তে আস্তে যাবো এদিকে। বলো জায়গাটা কিরকম লাগছে? অনেক বড় জায়গা না, পুরো সবুজ মাঠ, আর সেই রংঘরে সেই খুব প্রাচীন, অতি প্রাচীন এই রংঘর। এটা কিন্তু মোমেন্টও পাওয়া যায় ছোটো ছোটো আকারে না, কাঠের বা মাটির পাওয়া যায়, পোড়া মাটির। আর এর অনুকরণে অনেক জায়গাতে কিন্তু এরকম রংঘরের মতো বানিয়েছে বিভিন্ন পার্কে টার্কে, কারণ এটা তো আসামের একটা পুরনো ঐতিহ্য। ভালো লাগছে এদিকে। জাতীয় পতাকা হাওয়া আছে কিন্তু জাতীয় পতাকা, হ্যাঁ আগে উপর থেকে দেখতো, নিচে মোষের যুদ্ধ হতো। তো আমরা যাবো ওই কাছাকাছি, এরা এখন রেস্ট নিচ্ছে। তো যাই হোক, গরম লেগে গেছে, ছাওয়ায় বসেছে ওরা। পাশে বকুল গাছ আছে, দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বকুল গাছ। আর যেটা দর্শকদের জন্য বলে দিচ্ছি, এখানে হচ্ছে পার হেড এন্ট্রি ফি 25 টাকা, রংঘর ছোটদের লাগে না, ঠিক আছে? তো যারা আসবেন তো এখানে 25 টাকা এন্ট্রি ফিতে ঢুকবেন। খুব সুন্দর বসার জায়গা আছে, সুন্দর সবুজ লন আছে, আর এখানে এসে ভিডিও টিডিও সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন, এই যে রাস্তা দেখা যাচ্ছে, সেই পুরোনো দিনের ছোট ছোট ইটের রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা যাব সেই ইতিহাস প্রসিদ্ধ রংঘর। এইখানে একটা গেট আছে, এটা এখন খোলা নেই, ওই দিক দিয়ে ঢুকলাম, সেই ড্রাগনের মানে একটা পিতলের বানানো আছে। এদিকে ক্যাফেটেরিয়া বা কফি ঘর এরকম, আর বিশ্রাম ঘর হচ্ছে। আর সোজা আমরা যাচ্ছি এখন রংঘরের উদ্দেশ্যে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে যে সবুজ ঘাসগুলো রয়েছে না, এত গ্রিন, আর সূর্যের আলো চকচক করছে। আর সামনে পোড়া মাটির টেরাকোটার কাজ করা রংঘর দেখা যাচ্ছে। আর কিছু কিছু এখানে আর বড় পার্ক মতো করা ছিল, অনেক কিছু আছে, যে মল্লযুদ্ধ হচ্ছে এদিকে, পাখি ওদিকে মহিষের যুদ্ধ হচ্ছে, এগুলো। আগে অনেক গাছপালা ছিল, এখন সব জায়গায় দেখছি গাছপালা কোনো কারণেই হোক গাছপালাগুলো কেটে দেওয়া হয়েছে, জানি না কেন। আর পাশে ওইদিকে দেখা যাচ্ছে মল্লযুদ্ধ হচ্ছে। চলো মল্লযুদ্ধটা এক ঝলক দেখে। এখানে হচ্ছে মল্লযুদ্ধ, এটা মানে পুরনো প্রথা, ওই সেই একই কথা, মাঝে দেখা যাচ্ছে ময়দান দেখা যাচ্ছে বানানো আছে। আর এই সেই রংঘর, আর তার আগে টেরাকোটার কাজ করা। এইখানে যে ঝর্ণা না ফোয়ারা ছিল, দেখুন এখানেও পাশে দেওয়ালে দেওয়ালে কীরকম দেওয়া আছে, দেখুন পাখির যুদ্ধ হচ্ছে, মহিষের যুদ্ধ হচ্ছে, হাতির যুদ্ধ হচ্ছে, এগুলো কিন্তু সব টেরাকোটার কাজ করা আছে। দেখুন মোরগের যুদ্ধ, সব কিছু। এখানে একটা খাল ছিল, খালটা জঙ্গল হয়ে গেছে, এই ব্রিজ করা আছে, পানা ঘাস হয়ে গেছে। সবচেয়ে এই ইঁটগুলো দেখুন, কত ছোট ছোট ইঁট সেই সময়কার, এখনও সেইভাবেই রয়েছে। আর এই রাস্তাটা সোজা রংঘর। রংঘরের উপরের দিকটা দেখুন, যেন সেই মানে একটা কচ্ছপের খোলের মতো আছে। আগে নাকি উপরের থেকে রাজারা বসে বসে দেখতো খেলা, নিচে যখন মহিষের যুদ্ধ হতো, পশুর যুদ্ধ হতো, আর নিচে থেকে এরকম ব্যবস্থা ছিল। এই যে এখান থেকে ঘুরছি, কেমন? কিন্তু গরম আছে, গরম আছে আজকে, কিন্তু আকাশটা পরিষ্কার বলে খুব ভালো লাগছে। আচ্ছা চলো তাহলে উপরে একটু উঠে দেখা যাক। আস্তে আস্তে এই ছাওয়ার দিকে যাচ্ছি ভিতরে। এখানটা বেশ ছাওয়া আছে। এই যে সেই স্ট্রাকচার, মাঝে মাঝে অনেক রকমের কাজ হয়েছে, কালারটা আগের মতোই রাখার চেষ্টা করেছে। এখানটা ঠান্ডা আছে, অনেক মোটামোটা দেওয়াল, আর সেই ঘরগুলো দেখানোর চেষ্টা করছে। এই দেখুন সেই পুরনো দিনের জিনিস বানানো ছিল, যেগুলো লাভ দিচ্ছে। এইসব জায়গায় নাকি মহিষগুলোকে রাখা হতো, এখান থেকে মহিষগুলো বেরিয়ে যুদ্ধে যেত। তখনকার দিনে খিলান পদ্ধতিতে বানানো দেওয়ালগুলো কতটা চওড়া আন্দাজ করতে পারবেন এখান থেকে। দেখুন এই যে কোণাটা দেখছে, এতটা প্রায় 7-8 ফুট চওড়া দেওয়াল, সব সলিড, সব সলিড।
যারা ইটের একদম গাদা করা আছে। উপরটা থেকে ঘুরে আসি। এটা হচ্ছে নিচেটা ছিল রংঘরের, আস্তে আস্তে উপরে যাই। এদিকেও একটা সবুজ লন আছে, দেখিয়ে দিই। অনেকে বসে আছে এখানে, এই সবুজ লন। যে আস্তে আস্তে খাড়া সিঁড়িটা ধরে উপরে উঠবো। এখন এখানে মাঝখানে আবার অশোক ফুল ফুটে আছে, দারুণ লাগছে, কি সুন্দর অশোক ফুল, দারুণ ফুটেছে। আমার মনে হয় তো অশোক ফুলই মনে হয়। হ্যাঁ, আমাদের স্কুলেও ছিল এরকম। এইবার রংঘরের সামনে দিয়ে উঠবো। এদিকে একটা ফটো তুলে দাও। এইটা হচ্ছে রংঘর, এই খাড়া সিঁড়ি। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা এই সিঁড়ি দিয়ে, সামনে খাড়া সিঁড়ি দিয়ে একটা রেলিং নিয়ে উপরে যাব। ঠিক আছে, খুব খাড়া, ব্যালেন্স আউট হলেই ঠিকঠাক। রংঘরের ফার্স্ট ফ্লোর থেকে এই দৃশ্য, বিভিন্ন অলিন্দাগুলো আছে, আর ভিতরেরটা এরকম, এই দেয়ালগুলো এরকম মোটা মোটা চওড়া, এরপরে সিলিং, আর এই ফ্লোর। তারপর হলো রংঘর। রংঘর পুরো রং করে দিচ্ছে আমাদের নাকি? আসলে গরম খুব। হ্যাঁ, কিছু একটা হবে হয়তো, এখানে কিছু কাজ চলছে, হচ্ছে রাস্তা বা কিছু হচ্ছে মনে হচ্ছে, বিল্ডিং হচ্ছে। এখানে একটা ফটো তুলবেন, এখানে আগে ফটো তুলতে ছাওয়াতে। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল ঘোরা কমপ্লিট। আমরা আস্তে আস্তে এবার অন্যদিকে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, আর রংঘরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পারলে কাছাকাছি থাকলে আসবেন, প্রচণ্ড ঐতিহাসিক জায়গা এটা, এর মাহাত্ম্য প্রচুর।